আজ দেখতে দেখতে 1.5 বছর কাটিয়ে দিলাম আমার এই পুরনো আইফোনের সাথে। কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না, একটা যেন মায়া পড়ে গেছে। তারপরেও নতুনের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের ফোন তো চেঞ্জ করতেই হবে, কারণ সেই ফোনটা আমরা কিন্তু আর চালাতে পারছি না। হারিয়ে গেলে টের পাওয়া যায়। হ্যাঁ, কায় এটা হারিয়ে যাওয়া আছে। একটা ফটো দাও তো, ফটোটা আরও ক্যামেরা জুম করতো কেমন হয় ফটোটা। আরে প্রভাত ঘরের ঘরটা কমা কমা কাজে কমা যে থাকো এইটুকু দিই 5 নম্বর পর্যন্ত আছে। আরো নাই, কমটা কম নেই। আরে ওটা উঠে থাক জোরে জোরে। ট্রাক্টরটা দেওয়া আছে না? হ্যাঁ, নাই উপরে টিপ 2 নাম্বার গেল, 1 নাম্বার 2 নাম্বার। এটার স্টোরেজ 228, কিন্তু আমি সেট আপ নিব, ওই যে কিসের সেট আপ বল। হাতে নতুন ফোন পেয়েই ফটো তুলেছিলাম এই যে আমার দুই বাবার সাথে। শুভ সকাল, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। ফোনটা হাতে পেয়ে বিশাল খুশি হয়েছিলাম যে হ্যাঁ, নতুন ফোন, এখন আমার কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে। আইফোনটা খুব সমস্যা করছিল, আজ 1.5 বছর থেকে আমি এই আইফোনটা চালাচ্ছি, তোমাদের হয়তো মনে আছে। তো যখনই পেলাম তখন ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে যখন আমি পুরো ব্যাপারটা বুঝলাম, ভিডিও কোয়ালিটি যে আইফোনের থেকে মানে আইফোনের মতন হয় না। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন যেহেতু রোদ নেই তাই ভিডিও কোয়ালিটি ঠিকই আছে, কিন্তু রোদ উঠলে ভিডিও কোয়ালিটিটা অনেকটা কেমন যেন হয়ে যায়। মানে আমি মন থেকে একদম খুশি হতে পারিনি এই ফোনটা পেয়ে। আসলে আমি এটা ইউটিউবে রিভিউ দেখেছিলাম, রিভিউ দেখার সময় সবাই তো ভালোই বলে, যেহেতু নতুন ফোন লঞ্চ করেছে আর ফোন বলবেই মানুষ যে ভালো। কিন্তু না, আমাদের চোখে ক্যামেরাটা অন্যরকম। যারা ব্লগিং করে তারাই বুঝবে, ব্লগিং বলতে না, যারা ভিডিও করে একমাত্র তারাই বুঝবে যে ক্যামেরা মানে তাদের চোখে ক্যামেরাটা ঠিক কীরকম হতে হবে বা কীরকম ক্যামেরার ভিডিও মানুষ বা ভিউয়ার্সরা পছন্দ করবেন। তো এখন যেমন ঠিকই লাগছে, কিন্তু তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝবে যে আগের ভিডিওর থেকে এই ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই ড্যামেজ, অনেকটাই লো। এত দাম দিয়ে ফোন নিয়ে মানে মানে কি বলবো, মানে আফসোস ছাড়া আর কিছু করার নেই। আর তোমরা জানো, একবার ফোনের যদি সিল খুলে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা আর ঘুরিয়ে দেওয়া যায় না। এখন এমন একটা পর্যায়ে আছে যে আমার তো একদমই পছন্দ হয়নি, শুধুমাত্র স্টোরেজ পাওয়ার জন্য নেওয়া। এবার স্টোরেজের জন্য নিলেও তো হবে না, তারপরে দেখো কোয়ালিটিটাও দেখতে হবে। তো কোয়ালিটির দিক ভাবতে গেলে যদি এখন আমি ভাবি যে না আরেকটা ফোন নেবো, তাহলেও তো সম্ভব নয় এতগুলো টাকা দিয়ে একটা ফোন নেওয়া। আর আবার আমি আরেকটা নিয়ে নেব না, এতটাও আমি বড়লোক হয়ে যাইনি যে আরেকটা ফোন নেব। কিন্তু আমার এই ফোনটা একদমই ভালো লাগেনি। যারা যারা ভাবছো যে স্যামসাংয়ের আলট্রা টা নেবে, নিও না, একদমই ভালো নয়। আমার কাছে তো ভালো লাগেনি। এটা ফটোর জন্য ঠিক আছে, আমার বোন শুনে তো বললামই, ও বললো যে কেন তুই আইফোন নিলি না, বেকার এটা নিলি। যাকগে, আর ফোন ফোন নিয়ে ভাবলে আমার মাথা সকাল থেকে মনটা এটা নিয়েই খারাপ যে আমি ভিডিও শুরু করবো এটাতে কি করব না, করব না, মনটা ভীষণই খারাপ। মানে তোমরা দেখো, মুখটা দেখেই বুঝতে পারবে আমি একদম সকাল থেকে আনহ্যাপি ছিলাম আর কি। তো কিছু করার নেই, ঘুম থেকে উঠেই দেখো সমস্ত ঝাড় ঠাট দিয়ে মুছে টুছে নিলাম। কাকিমারা এই মাত্র আসলো, এই যে এখন আমরা সবাই মিলে খাচ্ছি চা। কাকিমা দিদি মুড়ি মাখা দিয়ে দুধ চা খাচ্ছি। আর শীতের দিনে আমাদের মুড়ি মাখা চা, এটা আমাদের সকালের হচ্ছে নিত্যদিনকার খাবার হয়ে যায়। এদিকে খাওয়া হতেই আমরা প্ল্যান করি যে আজকে আমাদের এই মাটির টিনের রান্নাঘরটাকে পরিষ্কার করব। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। সকাল বলতে 12টা মাত্র বাজলো আর কি, মানে দুপুর হয়ে গেছে। সকালবেলা সবাই মিলে সেদ্ধ ভাত ঠাত খেলাম, খেয়ে দিয়ে নিয়ে কাজে লেগে পড়লাম। তো আজকে ইচ্ছা আছে আমাদের যে ঘরটা আছে, এই ঘরটাকে পুরোটা সুন্দর করবো আর কি, অন্য একটা মানে সাজিয়ে তুলবো, গুছিয়ে সাজিয়ে তুলবো। ঘরটা অনেক দিন থেকে এমনিই পড়ে আছে, অনেক দিন থেকে যাচ্ছি যে একটা এই ঘরটাকে সুন্দর করে সাজাবো, তো হয়েই উঠছে না। তো চলো আজকে ফাইনালি সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো পুরো ঘরটাকে গোছানোর আগে একবার তোমাদের ঘরটাকে ঘুরিয়ে দেখাই যে কোন পর্যায়ে আমাদের এই ঘরটা রয়েছে। মানে যা সমস্ত জিনিস আছে বাতিলের পর্যায়ে পড়ে, সেই জিনিসগুলো ওই একটা একটা করে জমাতে জমাতে এই ঘরটা পুরো জাম হয়ে গেছে। খুবই বাজে পরিস্থিতি, কি বলবো তোমাদেরকে। মানে ঘরটাকে দেখা যাচ্ছে না, এই ঘরটাকে আমি ভেবেছি কি আর কি হয়ে আছে। তো এখন একবার যদি গোছাই, আর এই ঘরটাকে আমরা কিছুতেই নোংরা হতে দেবো না। তো দেখো গ্যাস, তারপরে বড় গামলা, তারপরে জলের ড্রাম, লাইট, তারপরে শাক পাতা, ব্যাগ বস্তা, যা যাবতীয় আছে, বেডশিট, মানে যখনই যেটা বাইরে পড়ে থাকে মনে হয় এটা নিচে আছে এই ঘরটা এটার ভিতর ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিই, ব্যাস হয়ে যায়। মানে তাহলে ঘরের ভেতর থাকে জিনিস। আর দেখো এই জায়গাটার অবস্থা, লাইট, মুটুক, মালা, কিছু কিছু মশলা, জগ, কিছু কিছু মশলার ডিব্বা, কত কিছু যে এখন এই ঘরটার থেকে বার করে পুরো উঠানটাই আমরা কাভার করে দেব। এই দেখো কত কি, সার, পাপোশ,
হাই রে হাই জিনিস, এই যে চেয়ার কত বড় একটা, মানে এগুলোকে আর কোথায় রাখবো বলো, এগুলো মানে রাখার জায়গা নেই। তোমরা অনেকে বলো প্রিয়া একটা স্টোর রুম করবে যেখানে তোমরা বাতিলের যে জিনিসগুলো আছে সেগুলো রাখতে পারবে। অবশ্যই করব, কারণ ওইটা করতেই হবে, না হলে হবেই না। এত এত জিনিস, এই দেখো কত খড়ি খাট্টার বস্তা বেরোচ্ছে, ব্যাগ বার হচ্ছে, মানে চারিদিকে জিনিস। এবারে আমরা হাইব্রেন্সটাকেও কিন্তু একটা সময় ছিল সংসারে বাড়তি জিনিস আমাদের কিছুই ছিল না, মানে ওই গনাগাতা যেগুলো আমাদের ইউজ করি সেই জিনিসগুলোই। আর একটা ঘরের মধ্যেই আমরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম যে বাড়তি জিনিস তো ছিলই না, কোথায় রাখবো, আর ঘরও ছিল না আমাদের। আর দেখো আজকে সংসারটা মানে দুজনে মিলে তিল তিল করে গড়ে তুললাম এই 5টা বছরে। সত্যি ইউটিউবে না আসা পর্যন্ত তো আমাদের সংসারটা সেরকমভাবে গুছিয়ে তুলতে পারিনি। ইউটিউবে আসার পর থেকেই আমরা যতটা সম্ভব এটা সেটা কিনে এটা তিল তিল করে গুছিয়ে আজকে সংসারটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। তো বাড়তি জিনিস তো হবেই, সংসারে যখন জিনিস বেশি থাকবে তখন দেখবে বাড়তি জিনিসের পরিমাণটাও যেন বেশি হয়ে যায়। এদিকে আমি ঘরের ভেতরটা ঝেড়ে নিচ্ছি আর ও কিন্তু বাইরের দিকটা ঝাড়ছে। আমাদের এই টিনের ঘরটাতে ওই যে গন্ধ পাতার গাছে একদম ভরে গেছে, দেখো ফেলে দিচ্ছে সেগুলো। তো আমি বললাম পাতাগুলো একেবারে ফেলে দিও না, পাতাগুলো দিয়ে বড়া করে খাবো। গন্ধ পাতার বড়া কিন্তু বেশ ভালো লাগে, আর এগুলো কিন্তু মুখের জন্য, মানে মুখের স্বাদ যাদের নেই তাদের স্বাদ ফিরিয়ে আনতে অনেকটা সাহায্য করে। আমাদের বাড়িতে, গোটা বাড়িতে আমাদের বাড়িতেই একমাত্র শুধু এই পাতাটা আছে, আর সবাই কিন্তু এসে নিয়ে খায়। তো আমরা যার যার বাড়িতে জিনিস থাকলে দেখবে খেতে ইচ্ছে করে না, তো সেরকম আমাদেরও অতটা ইচ্ছে করে না। এখান থেকে বাঁচছে না বড়া রাখো। ভালো করে বাটতে হবে, কিন্তু তোমার মিষ্টিতে বাটা হয় হ্যাঁ, যেটি সুন্দর করে বাইটে দিয়ে পাঠাইছিল। এদিকে সমস্ত পাতাগুলো আমি একসাথে নিয়ে এবারে পাতা বাছতে লেগে পড়বো। পাতা বাছাটাও দেখো তো একটা সময়ের ব্যাপার, কিন্তু এগুলোকে ফেলে রাখলেও তো আবার হবে না, কারণ এগুলো আর খেতে পারবো না, মানে জঙ্গলে চলে যাবে। তো ভাবলাম না, পাতাগুলোকে আগে বাছাই করে একটা কলা পাতার মধ্যে রেখে নিই, তারপরে বাকি কাজগুলো সারি। মানে এদিকে লোভও সামলাতে পারি না, আবার সংসারের কাজেও মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, সময় হাতে একদমই কম। সন্ধে হয়ে যাবে আজকে কাজ করতে করতে, আমরা জানি। মানে এই সব কাজ ধরলে দেখবে একদম সন্ধে হয়ে যায়, ঘর গোছানি, ঘর ঝাড়া, এসব কাজ ধরলে কিন্তু সন্ধে হয়ে যায়। তো আমরাও সেটা জানি, তারপরেও দেখো কত ইয়ের মতন বসে এই লোভে লোভে পাতাগুলোকে বেছে নিচ্ছি। এখনও কিন্তু বন্ধুরা রান্না বান্না হয়নি, এইসব সংসারের কাজ করতে করতে তারপর রান্নাটা ওইদিকে বসিয়ে দেবো। আর এদিকে আমার পুরো উঠোনের অবস্থা দেখো, মানে এতগুলো জিনিস এই মাটির ছোট্ট ঘরটায় জাম হয়েছিল, ভাবতে পারছো কি বাজে পরিস্থিতি। সমস্ত বস্তা ব্যাগ যা ছিল রান্নাঘরটায় সমস্ত কিছু বার করে এবারে আমি বাইরেরটা ঝাড়ছি। ঘরটা কিন্তু আমার ঝাড়া পরিষ্কার হয়ে গেছে, এবারে বাইরের দিকে ঝেড়ে দিচ্ছি। আর এই ঘরটা দেখলেই আবারও বাবার কথা মনে পড়ে, কারণ এই যে দেখছি হলুদ কালারের দুয়ারের উপরে যে ডিজাইনটা হলুদ কালারের, সেটা কিন্তু বাবাই করে দিয়েছে। এইবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরা কোয়ালিটিটা দেখো, যখন রোদে আমি নিয়ে যাই পুরো ঝাপসা হয়ে গেছে, তাই ভিডিও ক্লিপটা বেশি দিলাম না, কেটে দিয়েছি। ওখানে ওই হাইব্রেন্সটাকে আমি আর আয়ুষের বাবা মিলে ঠিক করছিলাম, হাইব্রেন্সটা একদম দুর্বল হয়ে গেছে, ভাবছি ওটাতে এখন বসে আমরা খাওয়া দাওয়া করবো। তার জন্য আমাদের একটা লো বেঞ্চও বানাতে হবে, তো সেটা তো আছেই, আয়ুষের পাপা বানিয়ে দেবে, চিন্তা নেই। আর এদিকে দেখো আয়ুষটাকেও ধরলাম একদিকে, কারণ ওকে না ধরলে হয় না, ও আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা খারাপ, কাশি হয়েছে, জ্বর আসছে যাচ্ছে, এরকম জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, কাশির ওষুধ খাওয়াচ্ছি। তোমরা তো জানো জ্বর হলে আবারও হিমোগ্লোবিন কমে যাবে, যার জন্য আর এই স্কুলে পাঠালাম না। এত ধুলো বালি, স্কুলে তাড়াহুড়োতে ওকে পরিষ্কার করিয়ে দিতে পারি না, তাই আজকে একদম ভালো করে পরিষ্কার করে দিব। কি করলাম? সুন্দর চুলটা কেটে দিলাম। সুন্দর চুলটা কেটে দিলাম, এখন যে কত কিউট লাগতেছে, চুলটা চোখে পড়ে না? আমার ভালো লাগতো। দেখি দেখি বাবা, মাথাটা তুলো, নাহলে সমান হবে না তো। আজো নদী কবে যাবো? সুস্থ হওয়া আগে। একবার যে মামার কান কেটে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? ও তো ওই কথা মনে আছে তোর? হুম অনেক ছোট ছিলি তো। তখন আমার বয়স 4-5 ছিল। হ্যাঁ ওই যে মা তুমি বলছিলে কি ওই যে মামা চুলটা কেটে দেই, হ্যাঁ দুকে বলছি না। তারপর মামাকে নিয়ে ইসেতে গেছিলাম মাচায় গিয়ে মার এইখানে চুল কাটতে গিয়ে কানটা কেটেইছো। মনে আছে? হ্যাঁ তোর এত স্মরণ শক্তি, তোর এত। কাটবে তো না কিছুতেই, ওর চুলগুলো নাকি ওর খুব পছন্দ, চোখের নিচে চলে গেছে, আর একদম দেখো অ্যাক্টিং করছে, মানে ওর মামার মতো নাকি ওর আমি কান কেটে দেবো, সেই জন্য ওর মামার একবার কান কেটে দিয়েছিলাম, ওটাই ও বলছে। তো অনেক কষ্টে ওকে বসালাম। মশলা রাখার র্যাক বানিয়ে দিলাম, অনেকক্ষণ থেকে চিল্লাইতেছিল যে মশলা রাখার র্যাক দাও, মশলা রাখার র্যাক দাও, তো বানালাম। কেমন হলো? ভালো হয়েছে। এটা কি? এটা কাটতে একটু মানে মাপটা ভালো হয়েছে। এখন লাগাবা কিভাবে? তুমি লাগাবো তো, কোথায় লাগাবো দেখো। তো এই যে মশলা ডিব্বাটা,
ডিব্বা মানে মশলা রাখার থাক আর কি, বানালো অনেক ভারী আর কি তক্তা দিয়ে। তো এটাকে এইভাবে বসালে কেমন হয়? এইভাবে সেট করাবো? ভালো লাগবে না। ভালো লাগবে না। খুঁটিতে দেবো না কি ইয়ে দেবো? এই পাশে ঠিক আছে বোধহয়। এখানে দেবো? হুম। তুমি বসে বসে রান্না করবা আর টুকুস টুকুস করে নিবা। পাটাটা যদি ওইখানে রাখো ভালো লাগবে। কোথায়? ওই যে ইয়েটার সামনে। এখানটায়? হ্যাঁ, তাহলে তুমি মশলা ডাইরেক্ট নিয়ে। না আমি তো মশলা বাটবো করিস না, এখানে বসবো, চুলাটা এখানে থাকবে, আমি এখানে বসবো, আমার উনুনটা এখানে থাকবে, আর মশলাটা আমি ডিরেক্ট এখানে বাটতে পারবো। এই সুবিধা মতন আমি এটা বানাতে চাচ্ছি। তো ওইটা ওইখানে থাক, কোনো ব্যাপার না। থাকবে কিন্তু আবার এটা বেশি দূর হয়ে যায় না? না নেই নেই মশলাটা তোমার বাটার সময় ইয়ে লাগবে, সুন্দর করে থাকবে। কি করবে দেখো, এটাকে এখানে আনলে আর মশলাটা এটাকে এখানে আনলে হয়ে যাবে। কোথায় এখন ওটা কি খুলবো? না না, এটা এখানে থাক। হুম, এই যে এই পাটাটাকে ওইখানে নিই আর এটাকে এখানে নিই। ওখানে কোথায় সেট করবো কোথায়? ওটাও তো কথা। না করে দিব, দেখা যাক হবে হয়তো। কিন্তু আবার দুইটা থাক একসাথে কি ভালো লাগবে? ভালো লাগবে না একটু, মানে নাহলে ঘরটা তো ফাঁকা ফাঁকা লাগবে। একটা এইদিকে থাক, একটা ওখানে থাক, ওইদিকে ইয়ে আছে, একটা এক জায়গায় থাক, ঠিক আছে না? এখানে আমার ছেলে স্নান টান করে পরিষ্কার হয়ে ও কিন্তু বই নিয়ে বসেছে হোমওয়ার্ক করতে। তো বন্ধুরা কত যে কাজ পড়ে আছে, কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে দেখো পুরো এলোমেলো হয়ে আছে সব কিছু। তো আপাতত এই ঘরের ভেতরে যে আমাদের ছোট্ট ঘরটা আছে, তো ওখানে এই যে এই বস্তাগুলো রাখবে, এটা কাঠের গুঁড়োটুরো আছে, যখন বাথরুমের কাজটা আবার ধরবে, মানে এবার নেক্সট যে ধরবে নেক্সট কাজে অনেকটুকু এগিয়ে যাবে, প্লাস্টার হবে, উপরের ট্যাঙ্কি বসবে। এই মানে আমাদের কিন্তু বড় কাজ, মানে বেশি অ্যামাউন্টের কাজ কিন্তু শেষ বাথরুমে। তো এবার রয়েছে শুধু ভেতরের কাজ, তাহলেই বাথরুম হয়ে যাবে। তো যাকগে, এই তো আবারও পেমেন্ট পেলেই কাজ ধরা হবে যদিও বা। তো ততক্ষণে এই বস্তাগুলোকে ও বলছে ওইখানে আপাতত ঢুকে রাখি, পরে যখন কাজ শুরু করবে তখন বার করবো আর কি। নাহলে ওই রান্নাঘরটা পরিষ্কার করবো কীভাবে, কত কত জিনিস বাইরে। আইশ্বর বাবাকে বললাম এতগুলো জিনিস কোথায় রাখবো, তো ও বলে এই ঘরটাতে ঢুকিয়ে রাখো, যখন বাথরুমের কাজ হবে তখন আমি আরেকটা ব্যবস্থা করে দেবো, আপাতত এই ঘরটাতে ঢুকিয়ে রাখো, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এদিকে চলে এসেছি আমি কিন্তু রান্না করতে। এখানে লাউয়ের ঘন্ট কাটা হয়েছে, লাউ ঘন্টর জন্য কাটা হয়েছে। তো দিদিকে বললাম তুমি রান্না করো, দিদি কিছুতেই করবে না, দিদি বলে আমি রান্না করলে স্বাদ হয়। তো তার জন্য হাজার ব্যস্ততার মাঝেও দেখো হাত পা ভালো করে ধুয়ে এসে রান্নাঘরে চলে আসলাম। এখানে দেখো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি লাউ ঘন্টটা। দিদিকে রান্না করতে বলে বেশিরভাগ আমাকেই জোর করে, আর না যদি বেশি ব্যস্ত থাকি করেও আবার। তো আর আজকে যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তো ভাবলাম থাক আমিই করি তাহলে, একদম হালকা পাতলা মশলাতে, কোনো মশলা দিই না আমি লাউ ঘন্ট রান্না করার সময়, কিন্তু এই হালকা মানে মশলাতেই করি, জিরে ফোড়ন দিয়ে। এদিকে দেখো শুকনো লঙ্কা টঙ্কা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে মানে মানে মিক্সড করে ঢেকে দিলাম। ঢেকে চলে আসলাম আবারও বাইরের কাজে। দেখো এখানে এনেছে আয়ুষের বাবা একটা টেবিলের কাভার, দেখো এই কাভারটা এই হাই ব্রেঞ্চটাতে লাগাবো, কিন্তু একটু ছোট হয়ে গেছে। তো ও বললো দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, তোমার তো মাথায় বুদ্ধি নেই, আমি বুদ্ধি করে ঠিক করে দেবো। তো আমি ঠিক আছে, বুদ্ধি হলে মানুষ যখন একজন আছে তাহলে আমার বেকার বুদ্ধি খাটিয়ে লাভ নেই, তাই না? না থাকলে তারা না হয় একটু খাটানো যেত। তো এই যে এবার দেখো মাঝখানটাও কেটে, তারপর যেটুকু জায়গা মানে কম পড়বে আমাদের এই টেবিল ক্লথটা, ওই যেইটুকু ওই যে কাটছে ওইটা আবার লাগিয়ে দেবে, একবারে সেট করে দিবে, নড়াচড়ার কোনো ব্যাপারই নেই। তো এমন বুদ্ধিওয়ালা মানুষ যদি সবার বাড়িতে থাকতো, দেখতে সবার সংসারটা আমাদের মতনই হতো। আর দেখো মানে এত যে শয়তানি করে আমার সাথে কি বলবো। তো দেখো এবারে টেবিলের কাভারটা কিন্তু ও এখানে লাগিয়ে দিয়েছে, একদম সেট করে দিয়েছে, দেখো পুরো মানে তার কাটা মেরে দিয়েছে যাতে করে আমার সমস্যা না হয়। বলেছে শুধু উপর দিয়ে মুছবে, ভাত ঠাত খেয়ে উপর দিয়ে মুছে দেবে, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। তো এবারে টেনে নিয়ে যাচ্ছি এই ঘরের পাশে, দেখো রোদ কমেছে, এখন ভিডিও কোয়ালিটি ভালো হয়ে গেছে, মানে রোদটা বেশি পড়লেই কোয়ালিটি কেমন যেন হয়ে যায়। তারপরেও একটু অন্ধকার অন্ধকার তো আছেই। আমি একটা এই ভিডিওটাতে বারবার এই কথা কেন বলছি যে তোমরা আমার মতো ভুল করো না। স্যামসাং আলট্রা কি স্যামসাং S25, হ্যাঁ আলট্রা, এটা কেউ নিও না, বেকার বেকার মোবাইল। সৌরভ যোশীও কিন্তু এটার রিভিউ করলো আজকে। আমি ভাবি কেন, কীভাবে রিভিউ করে এত বাজে একটা মোবাইল।
মানে আমার তো ভালো লাগেনি, আর 5টা মানুষের হয়তো ভালো লাগতে পারে, যাতে তোমাদের এত টাকা খরচা করে লস না হয় তার জন্য কিন্তু বারবার আমি বলছি। যাকে কাজের ফাঁকে আমার যা আসবে এখন, যা এসে দেখে যাবে, বলে গুদুরি তুই এখনও স্নান করিসনি, দেখ কত কাজ করছিস, স্নানটা করবো কেমন করে। আর আমার কিন্তু আজকে সারাদিনই মাথাটা গরম ছিল এই যে একটার কারণেই। আর বলছে তোর মুডটা কেন অফ, আমার যা এসে বলছে, বলে নতুন ফোন একবারও তো ডাকলি না। আমি কই ভালো লাগলে অবশ্যই তোকে ডেকে নিয়ে এসে দেখাতাম। তো চলো বন্ধুরা, এবারে এই যে উনুনটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমি ভেঙে দিলাম। কেন বলো তো, এই উনুনটা এখানে রাখবো না, একদম ভালো হয়নি, আর ভিডিও করার সময় খুব অন্ধকার অন্ধকার লাগে। তো ভাবলাম এই জানলার পাশে উনুনটাকে নিয়ে আসবো, তাহলে ভিডিও করার সময় বেশ ভালো লাগবে। আর ঘরটাকে এবার একটু হালকা ডেকোরেশন করে দিচ্ছি। পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এবারে শুধু বাইরেটা পরিষ্কার করার পালা। বাইরেটা দেখো কি জাম হয়ে আছে। তোমরা যত মানে 20 মিনিটে এই পুরো ব্লগটা দেখছো, 20 মিনিটের ব্লগ, মানে এটা কিন্তু পুরো এডিটেড একটা ব্লগ, মানে গোটা দিন আমাদের লেগেছে এই পুরো ঘরটা গোছাতে, দুজন মিলে তাও আবার। তো এখনও কিন্তু কাজ আছে, একটা গ্যাসের টেবিল বানাতে হবে, উনুন বানাতে হবে, হাই বেঞ্চের জন্য একটা লো বেঞ্চ বানাতে হবে, তো অনেক কিছু বানাতে হবে। তো এটা অনেক কাজ আছে, এখনও কিছুই শেষ হয়নি কাজ। তো চলো এবারে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে বেলা যেহেতু হয়ে যাচ্ছে, কোনো রকম পরিষ্কার করে আমাদের স্নান টান করে ঘরে তো আসতে হবে, এইভাবে নোংরায় তো আর ফেলে রাখতে পারি না। কাজ যেহেতু শেষ হয়নি, কালকেও কিন্তু কাজ চলবে। তবে কাল মনে হচ্ছে হবে না, শ্যুট আছে, কাল না হলেও পরশু দিন আবারও ধরবো, যার জন্য একটা মোটামুটি গুছিয়ে রাখছি, যাতে করে এলোমেলো না থাকে, মানুষজন আসলে না দেখে যে এলোমেলো হয়ে আছে বাড়িটা। তো এবারে পুরো যেহেতু বেলা হয়ে গেছে, তো দিদি ওদিকে ঘর মুছছে, আমি এদিকে ভাবলাম তাহলে পুরো উঠোনটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এবার দেখো, অনেকেই ভাবে দুটো কাজের লোক, মানে বাইরের থেকে ভাবে, কিন্তু দুটো কাজের লোক মানে একজন তো পুচকাকেই সামলায়, আর দিদি কিন্তু আমার সাথে হাতে হাতে কাজ করে, যেটা যেটা আমি বলি সেটা করে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো বাইরে কতগুলো খড়ি, এগুলো কিন্তু ওই গাছ একটা আমাদের ডাল কেটেছে সেই খড়িগুলো। আর এই জায়গাটা কিন্তু পাপাই চলে গেছে শ্বশুরবাড়ি, যার জন্য মানে মাহির মা চলে গেছে শ্বশুরবাড়িতে, যার জন্য বাপের বাড়ি গেছে, সরি পাপায়ও গেছে, তার জন্য কাজটা বন্ধ হয়ে আছে, কারণ একার পক্ষে আয়ুষের বাবার পক্ষে সম্ভব নয়, তাই আজকের এই কাজটা ধরা হলো না। অনেক কাজ কিন্তু এলোমেলো হয়ে আছে, দেখি তাড়াতাড়ি কবে এগুলো পরিষ্কার করতে পারি। তো আয়ুষের বাবা বললো বাইরে আসো, এই জায়গাটা আসো, দুজনে মিলে পরিষ্কার করে ফেলি। তো এবারে দেখো যত জঙ্গল আছে, আয়ুষের বাবা ওই যে হাতে পেট্রোল, সমস্ত পাতা কিন্তু আমরা এখানে পুড়িয়ে দেবো, এবারে পুড়িয়ে বাড়ির জায়গাটা পুরো সাফ করে দেবো একদম, যাতে করে এই যে কত সাপ খপ্পর থাকে আর কি। এখন অবশ্য সাপ বার হবে না, শীতের দিন, শীত ঘুম দিয়েছে সাপ, তারপরেও বাড়িঘরের চারপাশ যদি পরিষ্কার থাকে দেখবে ভালো লাগে। তো এই যে আগুন জ্বালিয়েছে, এখানে আমি পাতাগুলো নিয়ে পুড়িয়ে দেবো। আজকে দেখো পুরো ভিডিওটা ভয়েস ওভারে হয়েছে, সামনাসামনি এসে সেরকমভাবে কথাও বলতে পারিনি, আর হয়নি, লাস্ট মুহূর্তে একটু এসে ভিডিওটা শেষ করব। যাও বাবা, খুচু খুচু, একটা বিক্কু দাও, একটা বিক্কু দাও, দাও না বাবা, দাও না শোনা, আয় বাবা দাও না, একটা দাও না বিক্কু, খুশু। তো বন্ধুরা আজকে দুধ নেই, লাল চা। শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমি যাব আগুনের পাড়ে, একটুখানি আগুন জ্বালিয়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। বাবা বিক্কু দাও, দুইটা নিয়ে যাই ওইদিকে, দাও 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 না। সারাদিন আজকে কোলে নিতে পারিনি ভালোভাবে, এতক্ষণ নিলাম কোলে, এখন চুপ হয়েছে, এতক্ষণ একদম পুরা ইসে করছিল। ও বাবারি বাবারি বাবারি, ও বাবারি বাবারি বাবারি, দাও। দেখো একদিকে সুন্দর জ্বলছে আগুন, আর এদিকে আয়ুষের বাবা খাচ্ছে। সেদিন ওই যে শিক কাবাব বানিয়েছিলাম, কিছু মাংস ছিল ফ্রিজে, কয়েক টুকরো, তাই 2 টুকরো করেই বোধহয় সবার হবে। আর হচ্ছে লাউ ঘন্ট বানিয়েছিলাম তখন, আর লাউয়ের খোসা ভাজা, আর সকালের আলু সিদ্ধ ছিল। তো এটা দিয়ে যে এখন আয়ুষের বাবা খেয়ে নিচ্ছে ভাত। কেমন লাগছে? খিদে পাইছিল না? সারাদিন আজকে খায় নাই ভাত। তখন বলছিলাম আমি খাইনি সেদ্ধ ভাত, আর ঝোলটা ঠিক আছে, খাইনি। লাউ ঘন্টটা ভালো হয়েছে, মেয়ে বানায়া। চলো আমি তো চা খাচ্ছি এখানে, আমারও কেন বা খিদে পাচ্ছে, ভাতও শর্ট, এদিকে ভাত বসাতে হবে। এখন আয়ুষকে খাইয়ে টিউশনে পাঠাবো, শরীরটা সারাদিনে একটু বোধহয় ঠিক হলো, তাই টিউশনে পাঠাচ্ছি, না হলে আগুন পোয়াই। চলো চাটা, আজকে লাল চা ভাল লাগছে না। এই যে আমি লাল চা খাচ্ছি এদিকে। তো দেখি ভাত বসাতে হবে, চাটা খাই, তারপরে আয়ুষকে পাঠিয়ে নিই তারপরে। আর এই দেখো আজকে টেবিলেরও নতুন কভার আনা হয়েছে, সুন্দর লাগছে দেখতে। ওই যে ওইখানের হাই বেঞ্চির কভারটা, হাই বেঞ্চিটা তো বাইরে রাখা হবে, ওটা পরে দেখতে পারবে। আর এই টেবিলটার কাভার ছিল না, দেখতে কি বাজে লাগতো, এই টেবিলটারও কাভার আনা হয়েছে। ভালো লাগছে না বলো?
দারুণ লাগছে দেখতে।